শ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা আজকে অমাবস্যা দেখে নাও, এই যে মায়ের কাঠের জালে লুচি করা হচ্ছে। তো প্রথম লুচিটা আমি কিন্তু উনুনে অগ্নি দেবতাকে দেব, যে দেখতে পাচ্ছ অগ্নি দেবতাকে দেব। প্রথম ভিডিও তোলা হচ্ছে, একদম ফার্স্ট ভিডিও এটা। এই যে অগ্নি দেবতাকে দিয়ে দেবো। এই যে মা তাড়াতাড়ি রেডি করো মা। হ্যাঁ, এবার দুটো তিনটে করে ছাড়বো জব করে। ওখানে গান চালিয়ে রেখেছে না ছাদে, দেখো কপিরাইট না করে দেয় আবার টিভি মোবাইল থেকে, সব দিকে সমস্যা। প্রথমটা আমি ঠাকুরের জন্য তুলে রাখবো আমার শিবশ্যামা মা, কৃষ্ণকালী মা। এক হাতে করছি, ভিডিও ধরার কেউ নেই এখানে, ভিডিও ধরার মতন কেউ পারে না, তো আমি একাই ধরছি, দেখে নাও। ওইদিকে পায়েস হচ্ছে, আলুর দম, লুচি, আলু কাটা হয়ে গেছে, সব আলু কেটে দিয়েছো মা? বাতিলগুলো রয়েছে, খেটে দেবো যতটা ধরবে। বড়ো কড়া আছে, এই যে বড়ো কড়া মাজতে হবে, বড়ো কড়াটা বড়ো কড়াই হবে। তো এইভাবে লুচিগুলো সব ভেজে নেবো একটা একটা করে, দেখে নাও। ময়দা তো নিয়ে এসছি আমি প্রায় 5 কিলো, আটা 1 কিলো আছে। আটা একটু মিশাতে পারতে মা, আটা ময়দা মিশিয়ে দিলে জিনিসটা ভালো হবে। আরও রাখা হয়েছে, ময়দা আছে, যদি ভক্ত আরও আসে তো তাদের জন্য আবার নতুন করে আবার মাখানো হবে। রেডি, সেরকম রেডি থাকবে সব কিছু। দেখো কাঠের জালে মাকে রান্না করে এটা হয়ে গেছে, তুলে নিই। এরকম করে দেখাচ্ছি, অনেক কিছু দেখাবো। মাকে আজকে সাজানো হচ্ছে ছাদের মধ্যে। এখানে লুচি ভাজা চলছে, এই যে লুচি বেলা চলছে। বাসনগুলো সব মাজা হয়েছে, এখানে কিছু বাসন রয়েছে। আলুগুলো কাটা হচ্ছে, এখানে আরও অনেক আলু আছে, 1 বালতি আলু আছে। বালতিতে 1 বালতি আলু রয়েছে এখনও। এগুলো সব ভালো করে ধুয়ে নেওয়া হবে। আলুর দম, এখানে বাদামগুলো ছাড়ানো হচ্ছে, আদা আরও বাটতে হবে, জিরে বাটা, গোলমরিচ বাটা সব বেটে খুব সুন্দর নিরামিষ একটা আলুর দম হবে। 3 প্যাকেট সাদা তেল আনা হয়েছে আজকে অমাবস্যা, 2025 সাল, বৈশাখ মাস। চিনি 2 কিলো আনা হয়েছে। এখানে আরও ময়দা রয়েছে, যদি ভক্ত বাড়ে আরও তাহলে তাদের জন্য আবার নতুন করে ময়দা মাখানো হবে। ঘরদোর একদম পরিষ্কার, সারাটা ঘর। এই যে শিবশ্যামা মায়ের ভক্তরা দেখো, শ্যামা মাকে শাড়ি পরানো হচ্ছে, হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে মাকে শাড়ি পরানো। আজকে অন্য ডিজাইনে মাকে শাড়ি পরানো হবে খুব সুন্দর করে। আর কৃষ্ণকালী মাকে শাড়ি পরানো হবে, বেদি একদম পরিষ্কার করে তখন পরানো হচ্ছে। মা শাড়ি পরানোর পর মাকে আবার সুন্দর করে আমরা বেদিগুলো পরিষ্কার করে নেব। ভোলা মহেশ্বরকে এখানে রাখা হয়েছে, সকালের ভিডিও, একদম সকালের ভিডিও। মায়ের শাড়িটা এখানে রাখা হয়েছে, মায়ের শাড়িটা খুব সুন্দর করে কেচে আবার গুছিয়ে রাখবো। এখানে সমস্ত কিছু তুলে রাখা হয়েছে, আসন, মায়ের হার। তোমাদের শিবায়নকে দেখো, শিবায়ন কিছু বলবে? প্রণাম, দেখো প্রণাম করে নিল, দেখেছো তোমরা? দেখো এইটুকুনি বাচ্চার বুদ্ধিটা দেখো, প্রণাম করে নিল। এখানে সঙ্গীতা মা দাঁড়িয়ে আছেন, দেখি সঙ্গীতা মা, এই যে স্নান করে ভালো দায়িত্ব দেওয়া হয়েছে। মার মুন্ডমালা ধরে দাঁড়িয়ে আছে সঙ্গীতা মা। আর তোমাদের শিবশ্যামা মাকে দেখো কি সুন্দর মাকে লাগছে, দেখো যেন ঝগড়া করতে যাবে কোথাও। মাকে দেখো, মায়ের মুখখানা দেখো শুধু তোমরা, আমি পাশ থেকে দেখাচ্ছি। আচ্ছা বলো তো, এই মায়ের মুখ দেখে কেমন মনে হচ্ছে? যেন কত করুণ ভরা মায়ের মুখখানা, যেন কত করুণ ভরা মায়ের মুখখানা, দেখতে পাচ্ছ? মায়ের করুণ ভরা মুখখানা দেখো, মৃদু মৃদু হাসি, কত যেন অভিমান লুকিয়ে রেখেছেন মা। তোমরা মাকে দেখে কি একটু তোমাদের মনে জাগে না যে মায়ের কাছে ছুটে ছুটে আসি, মাকে ছুটে ছুটে এসে যেন মাকে ডাকি, মাকে আদর করি, মায়ের নাম জপ করি, মাকে ভালোবাসা দিই? শিবশ্যামা মা এই জগতে কলিযুগে এসছেন, মাকে বিশ্বাস ভক্তি দিয়ে যারা পুজো করছেন, মা কিন্তু সাথে সাথে তাদের মিরাক্কেল করছেন। মা এসছেন এই জগতে, এই কলিযুগে ধরাধামে। মা
সবার উপকার করছেন। শুধু মায়ের নাম জপ করো, মা সাথে সাথে তোমাদের কিন্তু সেই সমস্যা থেকে কিন্তু উদ্ধার করছেন। আর আমার তো শিবশ্যামা মা, কৃষ্ণকালী মা, দেখো মায়ের মুখখানা দেখো কি সুন্দর লাগছে, মায়ের মুখখানা কি সুন্দর লাগছে, আমার মায়ের মুখখানা, আমার জগৎ জননী মায়ের মুখখানাকে দেখো কি সুন্দর, আমার মায়ের মুখখানা দেখো মা, দেখো কি সুন্দর মাকে লাগছে। তোমরা দেখো, কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কেমন লাগছে শিবশ্যামা মাকে। কৃষ্ণকালী মাকেও শাড়ি পরানো হবে, তোমরা অপেক্ষা করো। ভিডিওটা আমি এখন সকালবেলা ছেড়ে দিচ্ছি, কারণ বুঝতে পারছো ওদিকে রান্নাবান্না সবই করতে হচ্ছে, সব করতে হচ্ছে। মায়ের পরমান্ন, লুচি, আলুর দম, হ্যাঁ, মায়ের আরও অনেক কিছু খাবার হচ্ছে, ফলমূল মায়ের আনা হয়েছে, ভক্তরাও এনেছেন। তো আমি যেহেতু ভক্ত দেখাই না, জানো তো ভক্ত দেখাই না আমি, তো তবুও ভক্ত দেখাবো এর পরের ভিডিওগুলোতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দিনরাত মায়ের নাম জপ করো। আর অমাবস্যা দিন মায়ের মন্দিরে তোমরা আসবে। মা জাগ্রত জীবন্ত থাকেন, অমাবস্যা দিন মা হাঁটাচলা করেন, মা নাচ গান করেন, মা এসে মায়ের মারাত্মক ভর, মা তোমরা দেখবে অমাবস্যা দিন মা আমাকে পারমিশন দিয়েছেন অমাবস্যা দিনের ভর, তো আমি তোমাদেরকে সেটা নিশ্চয়ই দেখাবো। আর মাকে তোমরা নাম জপ করো। এটা কলকাতা মল্লিকপুর স্টেশনের সামনে মায়ের মন্দির, কলকাতা স্টেশনের সামনেই মায়ের মন্দির, মল্লিকপুর স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম, মামনি গেটের সামনে, মির্জাপুর বটতলা, শম্ভুর বাড়ি। কালী শিবশ্যামা মায়ের মন্দির, ভর হয় বললে যে কোনো ভ্যানওয়ালা, টোটোওয়ালা সব দেখিয়ে দেবে। মামনি গেটের সামনে দেখবে ভ্যান, টোটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। 12 টাকা করে ভ্যান ভাড়া মায়ের মন্দিরের সামনে নামিয়ে দেবে, শিবশ্যামা মায়ের মন্দিরের সামনে, ঠিক আছে। আর কৃষ্ণকালী মার বাঁশিটাকে নামিয়ে নেওয়া হয়েছে, এখন বাঁশিটা পরানো হবে, যেহেতু মার তো পরিষ্কার করা হয়েছিল এতক্ষণ ধরে। এখন মাকে সাজানো হবে খুব সুন্দর করে সাজানো হবে। মায়ের ওদিকে ভোগ রান্না হচ্ছে। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও। দুটো মাকে কেমন লাগে তোমাদের। দেখো মাকে যেভাবেই তোমরা সাজাবে, যদি সব মাকে যদি আমি নাক থেকে সব কিছু খুলেও দিই, তবুও যেন মাকে সুন্দর লাগে। দেখেছো মায়ের মুখখানা দেখো কি সুন্দর, আমার সোনা মা। শিবায়নকে দেখো, শিবায়ন নাম করে না, আরেকবার নাম করে না, ওই তো পাপ্পার নাম করে নাও, তোমার গাড়ি নাও। এদিকে মায়ের ডাব আনা হয়েছে, শীষ ডাব, 2টো ডাব, ফুল, মায়ের ফুল ডাব সব পাল্টানো হবে। মায়ের ঘট পাল্টানো হবে, 2টো ঘট। কি সুন্দর খেজুর দেখো ধরেছে। এই যে শাড়িটা আমি পরবো, তোমরা দেখে নাও, এখানে সমস্ত জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে। এই যে এই শাড়িটা আমি পরবো, তো এখানে সমস্ত জামা প্যান্ট 2 গামলা জামা প্যান্ট কেচেছি, সব তুলে রেখে দিয়েছি। আজকে অমাবস্যার দিনও খেটেছি অনেক। আর আমার মাথায় তো রয়েছে গামছা, আমার মাথায় দেখো গামছা। আমি এখনও ড্রেস করিনি, স্নান করে মাথা চুলটা এখন ঝাড়বো আমি। ওদিকে রান্নাবান্না যেহেতু হচ্ছে, তো তারপরে শাড়ি পরবো। আয় 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 আয়, আমার সন্ডা মন্ডাগুলোকে দেখো কি সুন্দর, এদিক ওদিক সব ছড়িয়ে রয়েছে, এমাঠ ওমাঠ সব ছড়িয়ে রয়েছে। এই যে পুকুরে ছড়িয়ে রয়েছে, কি সুন্দর পরিবেশ। 2টো গাড়ি অলরেডি চলে এসছে, সব নেমেছে, এবার আসবে। এখানে ভিডিওটা শেষ করলাম, যেহেতু ভক্তরা সব আসছেন, তো সকালবেলার ভিডিও হয়তো দেরি হচ্ছে আমার ছাড়তে। আমার কারেন্ট নেই ঘরে, ভিডিও ছাড়তে পারছি না, সবথেকে বড় কথা কারেন্ট চলে যাচ্ছে। আর ওয়াইফাইতেই যেহেতু চলে আমার, নেট না থাকলে আমি কি করে ভিডিও ছাড়বো। তাই তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবে এগোতে পারি সত্যের পথে। ওদিকে লুচিটা কি হলো জানি না, 2টো মাকে বসিয়ে রেখে দিয়ে এসেছি। সবাই তো ভিডিওতে আসতে চায় না, তো ভিডিওতে পরের বারে সব তুলে ধরবো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে।